পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী কারো আসল ঠিকানা হতে পারে? জবান খুলে মুসলমানেরা বলেন, পৃথিবী কোনোদিন কারোর স্থায়ী ঠিকানা হতে পারে? হতে পারে না। তাহলে সকলে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমায় আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। ঠিক না? মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে দুদিনের দুনিয়া। পৃথিবী আমায় আসল ঠিকানা নয়। পৃথিবী কারোর কোনোদিন আসল ঠিকানা হতে পারে না। তার একটি মাত্র এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন। এক্সাম্পলটি হলো এই, আপনার পিতা মারা গেল, আপনি মারা গেলেন, আপনার সন্তান প্রথম দিন যেদিন আপনাকে কবরস্থ করা হলো সেই দিন কাঁদলো, 1 সপ্তাহ কাঁদলো, 1 মাস কাঁদলো। আস্তে আস্তে আপনার সন্তান আপনাকে ভুলে যায়। যায় কি যায় না? আসতে বলছেন কেন? যায় কি যায় না? এমনকি এত অলসতা আপনার আমার সন্তানের এসে যায় যে আপনার সন্তান চাইলে কিন্তু আপনার কবরকে জিয়ারত করতে পারে, কিন্তু আপনার সন্তান কবর জিয়ারত তো দূরেরই কথা, নামাজের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা, এই দোয়া পর্যন্ত কিন্তু করে না। এমন হয় কি হয় না বলেন? আসতে বলছেন কেন? হয় কি হয় না? এজন্য এটাই বলা যায় যে পৃথিবী কোনো মানুষের আপন ঠিকানা, আসল ঠিকানা, স্থায়ী ঠিকানা হতে পারে না। আপনারা মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো জায়গায় যে দানগুলো করেন এবং আপনারা নিজের থেকে যে ইবাদত বন্দেগীগুলো নিজেদের জন্য করেন, কাল মৃত্যুর পরে এটাই আপনার আমাদের বন্ধুত্বে পরিণত হবে। এবং এই যে সন্তান সন্ততি রেখে যাচ্ছি, এই সন্তান সন্ততি আপনার আমার কোনোদিন কাজে আসবে না যদি তারা আপনার আমার জন্য দোয়া না করে। ঠিক কিনা বলেন? এজন্য নেক্সট সন্তান দুনিয়ায় রেখে যাওয়া সদকায়ে জারিয়ার শামিল। এজন্য নেক্সট সন্তান দুনিয়ায় রেখে যেতে রাজি আছি কারা কারা? আমাদের সন্তানকে কোরআনের আদর্শ শেখাতে রাজি আছি কারা কারা? দুটি হাত তুলে আমার মহান আল্লাহকে দেখিয়ে দেন। হাত নামান। শুরুতেই প্রশংসা আদায় করব সে আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আসমানের মালিক, যে আল্লাহ তাআলা জমিনের মালিক, যে আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের মালিক, যে আল্লাহ তাআলা আপনার আমার মাউতের মালিক, যে আল্লাহ তাআলা লাখো কোটি মানুষের মাঝ থেকে আপনাকে আমাকে বাছাই করেছেন বলে এই জান্নাতি পরিবেশ, এই মাহফিলের ময়দানে আসতে পেরেছি। এখনো পর্যন্ত দেখেন অনেকেরা বাজারে ক্লাম্বরের আড্ডায় ব্যস্ত রয়েছে, আবার অনেকে চায়ের দোকানে চা খাচ্ছে, মানুষকে নিয়ে সমালোচনা করছে, আবার অনেকে বাসায় এখনো পর্যন্ত রয়েছে, আর যদি আলোচনা ভালো না লাগে উঠে চলে যাব। এই নিয়তটা বন্ধ করতে হবে ভাই। কণ্ঠ কারো ভালো হতে পারে, কারো খারাপ হতে পারে, কিন্তু যে কোরআনটি ওই বক্তা মুখ দিয়ে বলছে, কোরআনটি কিন্তু একমাত্রই কিতাব, ওই শিবানী। কোরআনটি যিনি মানব জাতির কল্যাণে নাজিল করেছেন, উচ্চ আওয়াজে মুসলমানেরা বলুন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য সেই আল্লাহ তাআলার উপরে শুকর জ্ঞাপন করছি। সকলে বলছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে যিনি আমার নিয়ামতকে বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা ছাড়া কারো প্রশংসা করা যাবে না। তার বাস্তব প্রমাণ হলো আল্লাহ তাআলা সূরা কাহফে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে রাসূল, আপনার সেই সমস্ত উম্মতদেরকে আপনি বলে দেন যারা আমার নিয়ামতকে গ্রহণ করে। আমি সুন্দর ফল দিয়েছি গাছে, আমি
পানির ভিতরে সুন্দর সুন্দর মাছ দিয়েছি, কত রকমের ফল ফলাদি গোস্ত ইত্যাদি ভালো ভালো জিনিস আমি তাদের খাওয়াচ্ছি, তাদের সুন্দর শরীর সুস্থতা দিয়েছি, এই নিয়ামতগুলো আমি তাদেরকে দিয়েছি। এই নিয়ামতগুলো তারা ভোগ করছে এবং অনেকে তো শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলছে না, আবার অনেকে যারা বলছে তারা মনে করছে আলহামদুলিল্লাহ বলেই আল্লাহ তাআলার প্রশংসা নিয়ামতের আদায় করে হয়তোবা শেষ করা সম্ভব হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের সূরা কাহাফের আয়াতে বলছেন যে আমার প্রশংসা বাণী লিখতে গিয়ে, নিয়ামতের প্রশংসা লিখতে গিয়ে গোটা পৃথিবীর সমুদ্রের পানিকে যদি তোমরা কলমের কালি বানাও, তাই দিয়ে যদি আমার রবের কালামের প্রশংসা বাণী লেখা শুরু করে দাও, লিখতে লিখতে গোটা পৃথিবীর সব পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কোনোদিন লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ আসতে বলেন, আরো আসতে বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, অনুরূপ ভাবে পৃথিবীর সমস্ত গাছপালা, বলেন দিন পৃথিবীতে মানুষ বেশি নাকি গাছপালা? একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন, মানুষ বেশি না গাছপালা? গাছপালা। তো পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, তাই দিয়েও যদি আমার আল্লাহ তাআলার একটি মাত্র নিয়ামতের প্রশংসা লেখা আরম্ভ হয়ে যায়, লিখতে লিখতে গোটা পৃথিবীর সমস্ত গাছপালাগুলো ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের প্রশংসা লেখা শেষ হবে না। আরো জোরে বলে আল্লাহু আকবার। তিনি হলেন আমার আল্লাহ।